আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে এই ধরনের লোগো বানানো শেখাবো, মানে হান্টার ইজ ব্যাকের লোগো বানানো শেখাবো। আর এই লোগোগুলো তৈরি করতে আমি যা যা ব্যবহার করব তার প্যাক তো তোমরা ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো গাইজ, লোগো তৈরি করতে তোমাদের দুইটা অ্যাপের প্রয়োজন পড়বে। আর প্রথমটি অ্যাপ হলো পিক্সেল ল্যাব, এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। আর দ্বিতীয় অ্যাপটি হলো পিএসসিসি, এটা তোমাদেরকে ক্রোম থেকে ডাউনলোড করতে হবে। এটার লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পাবে না, অথবা তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো কিভাবে এটা ডাউনলোড করবে পিএসসিসি অ্যাপ। তো গাইজ, যাওয়া যাক পিক্সেল ল্যাব অ্যাপে। তো গাইজ, পিক্সেল ল্যাবটা আমাদের ফোনে ওপেন করে নেব। অ্যান্ড ওপেন করার পর এটাকে ক্যান্সেল করব। অ্যান্ড এখানে আগে থেকে টেক্সট থাকবে, তো চাইলে তোমরা আবার নতুন করে টেক্সট নিতেও পারো। তো এখানে টেক্সট থাকবে অলরেডি, তো আমি আর নিলাম না। তো এখানে এ আইকনে গেলাম, নিচে এ আইকনে যাওয়ার পর পেন্সিল আইকনে যাওয়ার পর এখান থেকে আমরা নামটা লিখে নিব হান্টার। তো এখান থেকে হান্টার নামটা লিখে নেব, লোগোর নামটা। তো তারপরে বড় হাতের করে নেবো সবগুলো। অ্যান্ড তারপরে নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এবি ফন্ট সিলেক্ট করব, মানে টেক্সটে ফন্ট দিব। তো এখানে এবি ফন্টে ক্লিক করব, তারপরে মাই ফন্টে যাব। অ্যান্ড তারপরে এই ফন্টটা সিলেক্ট করব। আর এই ফন্টটা আমি আমার প্যাকে দিয়ে রাখবো, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর যারা পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারো না ফন্ট, তারা ইউটিউবে সার্চ করবে যে কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবো, ওখান থেকে দেখে নিও। আমার চ্যানেলে ভিডিও নাই। তো আমরা প্রথম সাইডে আসবো, তারপরে এখানে কপিতে ক্লিক করবো, তাহলে এটা দুইটা হয়ে যাবে, কপি হয়ে যাবে আর কি। তারপরে এটাকে একটু বড় করব, বড় করে আবারও পেন্সিল আইকনে যাব, মানে এডিট অপশনে যাব। এডিটে যাওয়ার পর এখান থেকে আমরা লিখবো 500K। এখান থেকে আমরা 500K লিখে দিব। তারপরে আমরা এটাকে বড় হাতের করে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটাকে একটু বড় করে নেব সাইজটা বড় করার পর ভালোভাবে অ্যাডজাস্ট করার পর আমরা এখানে চার কোনো একটা অপশন দেখতে পেতেছো সাইডে, এ আইকনের সাইডে, এই যে সাইডে আমি দেখাই দিয়েছি ভালো করে, আমার টাচ ফলো করো। তারপরে এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলে আমাদের এখানে আর কোনো কাজ নেই, এটা এখান থেকে আমরা সেভ করে নেব, সেভ অ্যাজ ইমেজ। তো এখান থেকে আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব, তারপর ডিফল্টে ক্লিক করে আলট্রাতে সেভ করে নেব। এরপর আমরা যাব পিএসসিসি অ্যাপে। পিএসসিসি অ্যাপে আসার পর আমরা এখানে ক্লিক করব, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপরে উপরের প্রজেক্টটা রাখবো 2000 আর নিচেটাও 2000, তারপরে ওকে করে দেবো এখান থেকে, তাহলে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো গাইজ, প্রজেক্টটা ওপেন হওয়ার পর আমরা এই কর্নারে দেখতে পাবো যে অনেকগুলো টুলস আছে। তো এখানে মার্কুই টুলসটা সিলেক্ট করব, তারপরে ডান সাইডে কর্নারে এখানে ক্লিক করব, তারপরে যে প্লাস আইকন ছোট্ট করে, তারপরে উপরে দুইবার ক্লিক করব, ফটো লাইব্রেরিতে চলে যাব। অ্যান্ড ফটো লাইব্রেরিতে যাওয়ার পর আমাদের যে ফোল্ডারে আমাদের ট্যাগগুলো আছে ওখান থেকে নিয়ে আনবো। তো এখান থেকে এই পিএনজিটা আমরা নিয়ে আনবো, তারপরে এটাকে ছোট করে নেবো এখান থেকে, তারপরে এটাকে ওকে করে দেবো। তারপরে যে খালি লেয়ারটা আছে, খালি লেয়ার আসবো, তারপরে উপরে গ্রেডিয়েন্টে যাব। দেন গ্রেডিয়েন্টে আমার আগে থেকে এখানে গ্রেডিয়েন্ট সেভ করা আছে, তো আমরা রঙে ক্লিক করবো। রঙে ক্লিক করার পর এখান থেকে আমরা এই বলগুলোতে ক্লিক করবো, তারপরে এই যে এই সাইডটাতে ক্লিক করার পর আমরা এইভাবে করে ট্যাপ করে ধরে কালারটাতে ক্লিক করবো। অ্যান্ড তারপরে এই বলটাতে ক্লিক করবো আমরা, পাশের রঙটা কালো রঙটা যে আছে, তো ওইটা এখান থেকে ক্লিক করে নেব, তারপরে ওকে করে দেবো এখান থেকে আমরা। অ্যান্ড তারপরে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমরা রাইট করে দেবো। রাইট করে দেওয়ার পর আমরা আবারও লেয়ার আসবো, এখান থেকে আমরা একটা এমটি লেয়ার নিব, খালি লেয়ার হয়ে যাবে তাহলে। তারপর এখান থেকে মার্কুই যে টুলসটা ছিল ওইটা সিলেক্ট করা বাদে এবার আমরা সার্কেল সিলেক্ট করব। সার্কেলটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই খালি লেয়ারটাতে একটা সার্কেল করব। সার্কেল করার পর গ্রেডিয়েন্টে ক্লিক করব উপর থেকে। তো গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। তো এখান থেকে এই রঙটা ঠিক থাকবে, অ্যান্ড কালো রঙটার জায়গায় খালি আমরা সাদা রঙ অ্যাড করে নেব। তারপরে এখানে টাইপ দেখতে পাবে, তো এখানে আমরা উল্টা করে দেবো, মানে রিভার্স স্টপস করে দেবো এখান থেকে। তো রিভার্স স্টপ করে দেওয়ার পর এটা আমরা রাইট করে দেবো। তো আগে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিই, আর এটার একটু ব্রাইটনেসটা কমাই দিতে হবে, তার কারণে আমি এখান থেকে ব্রাইটনেসটা কমাই দিলাম এইচএসবি থেকে, তারপরে ওকে করে দিলাম। গাইজ, তোমরা আমার কথা চাইতে খেয়াল বেশি রাখো স্ক্রিনের ওপর, তাহলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে আমি কি থেকে কি করলাম। তো এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবো, তারপরে এখান থেকে আমরা ডিসিলেক্ট করে নেবো। অ্যান্ড পাশে টাচ করলেও কিন্তু ডিসিলেক্ট করা যায়। তারপরে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর এটা নর্মাল থাকবে, এটাকে আমরা ক্লিক করবো, তাহলে এখানে লিনার ডটস বলে একটা অপশন পাবো, তো এটাতে ক্লিক করে নেবো। তারপরে উপর যে এফএক্সে তারপরে গস অ্যান্ড ব্লার যেটা আছে ওইটা ইফেক্টটাকে একদম ফুল করে দেবো, তারপরে ওকে করে দেবো। তারপরে আবারও গস অ্যান্ড ব্লারটা দিব, অ্যান্ড তারপরে আবারও ওকে করে দেবো। তারপর ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেবো, আমি যেভাবে অ্যাডজাস্ট করছি তোমরা ঠিক সেইভাবে অ্যাডজাস্ট করে নেবো। তারপরে এটাকে আমরা ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করার পর ট্রান্সফর্মে গিয়ে এটাকে শ্যাডোটাকে একটু উপরে রাখবো। অ্যান্ড যে আরেকটা শ্যাডো আমি ডুপ্লিকেট করলাম
ওইটাকে একটু নিচের সাইডে রাখবো। তো এবার নিচেরটাকে আমরা নিচের সাইডে একটু রেখে দেবো এভাবে অ্যাডজাস্ট করে। অ্যান্ড গাইস এরপর আমাদেরকে এটা কেটে দিতে হবে। তো আমরা এটাকে কেটে দিলাম এখানে ক্লিক করে। অ্যান্ড তারপরে প্লাস আইকনে যাওয়ার পর আমরা এবার নিয়ে আনবো টেক্সট। তো টেক্সটটাকে এখান থেকে অ্যাড করে নেব। অ্যান্ড অ্যাড করার পর এটা কিন্তু আমরা পিক্সেল ল্যাবে এডিট করেছিলাম, তো এই জন্য আমি পিক্সেল ল্যাব ব্যবহার করি টেক্সট এডিট করার কারণে। তো গাইস এটাকে আমরা ডান করে নেব, তারপরে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, ভালোভাবে একটু বড় করে নেব। অ্যান্ড গাইস তারপরে ওয়ে করে নেব। অ্যান্ড তারপরে আমরা টেক্সটে আসবো, টেক্সট লেয়ারে। তো এখান থেকে আমাদেরকে মার্কুই সিলেক্টটা করতে হবে, মার্কুই টুলসটা। অ্যান্ড তারপরে উপরে টেক্সটের লেয়ার আসবো, তারপরে লেয়ার ফর্ম সিলেকশানে আসবো। অ্যান্ড তারপরে নিচেরটা এসে উপরে গিয়ে ক্লিয়ার করে দেবো, তাহলে দুইটা লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে। অ্যান্ড তারপর যেটা 500K আছে ওইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদের। তো আমি এখানে ভুল করে ক্লিক করছিলাম, তো সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচেরটাকে আমরা মার্জ ডাউন করে দেবো, শ্যাডো আর ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে দুইটাকে মার্জ ডাউন করে দেবো, তাহলে একসাথে একটা লেয়ারে হয়ে যাবে। তারপর এখান থেকে প্লাস আইকনে আসবো, প্লাস আইকনে আসার পর লেয়ার ফর্ম সিলেকশানে আসবো, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে। তারপরে আমরা উপরে যে 500Kটা আছে হোয়াইট কালারের ওইটাকে আমরা এখানে ডিলিট করে দেবো। তো এখান থেকে ক্লিক করে ডিলিট হয়ে যাবে তাহলে। অ্যান্ড এটাকে আমরা লিনিয়ার ডজ করে দেবো, এখানে ক্লিক করে নর্মাল থাকবে, এখান থেকে লিনিয়ার ডজ ক্লিক করবো, তাহলে এরকম দেখাবে। অ্যান্ড তারপর গাইস আমাদেরকে টেক্সট এডিট করতে হবে। তো টেক্সট এডিট করার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করবো। অ্যান্ড সিলেক্ট করার পর এখানে গ্রেডিয়েন্ট অলরেডি এটা থেকে আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। তো আমরা এটাকে এই টাইপটাকে চেঞ্জ করে দেবো, যে লিনিয়ার টাইপ উপরে আছে ওই অপশানটাকে ক্লিক করবো। অ্যান্ড তারপর রাইট করে দেবো। অ্যান্ড রাইট করে দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে যাবো, এমটি লেয়ার নেব, তারপরে আবার গ্রেডিয়েন্টে যাব। এবার দেখো আমি গ্রেডিয়েন্টটা কীভাবে তৈরি করি, একটা নতুন গ্রেডিয়েন্ট। তো এখানে এই বলটায় ক্লিক করবো, তারপরে এখান থেকে আমি এটাকে রাখবো 48। অ্যান্ড তারপরে এই বলটাতে ক্লিক করে আমরা এটাকে শার্ট করে দেবো হিউয়েজে। এখানে দেখতে পাচ্ছ তোমরা HSBতে যাওয়ার পর আমি হিউয়ে গিয়ে এটাকে স্যাচুরেশন বাড়িয়ে দিলাম শার্ট করে। অ্যান্ড তারপরে এটাকে আমি চেঞ্জ করবো, একটু ভাবলাম এটা অনেক কালো লাগছে, তার জন্য এটাকে একটু চেঞ্জ করবো, তাই 45 করলাম, এটাকে 45। অ্যান্ড তারপরে ওকে করে দেবো। অ্যান্ড তারপরে এবার আমরা যাব ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে এক্সপেন্ড যেটা আছে এটাকে মাইনাস করবো, -4px করার পর এটাকে গ্রেডিয়েন্টে যাব। অ্যান্ড এখানে আসার পর আমরা এটাকে উল্টো করে দেবো, মানে রিভার্স করে দেবো। রিভার্স করে দেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ডিসিলেক্ট করে দেবো। অ্যান্ড ডিসিলেক্ট করার পর এখান থেকে আমরা এই টুলসটা সিলেক্ট করবো, প্লাগন টুলসটা। তারপরে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব উপরের সাইডে। অ্যান্ড উপরের সাইডে ক্লিক করার পর এই সাইডে একটা ক্লিক করব। তারপরে তোমরা দেখে নাও স্ক্রিনে আমি কী করতেছি। তো এখানে একটা সিলেক্ট হয়ে যাবে, এই জায়গাটুকু সিলেক্ট হওয়ার পর উপরে যাব, তারপরে এখান থেকে ক্লিয়ার করে দেবো। অ্যান্ড তারপরে এটাকে ডিসিলেক্ট করে দেবো। তারপর দুইটাকে মার্জ ডাউন করার আগে এখান থেকে আমাকে এফএক্সে গিয়ে এইটা দিতে হবে, এটা ব্লাডটাকে একদম মাইনাস করে দেবো, ভিভেল ইফেক্টটা। অ্যান্ড তারপরে আমরা দুইটাকে মার্জ ডাউন করে দেবো। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে, তারপরে আমি এটা রেখে দিলাম টেক্সটটা। তো এবার আমরা এই টুলসটা সিলেক্ট করবো, অ্যান্ড তারপরে দুইটাকে মার্জ ডাউন করে দেবো। তো এখান থেকে মার্জ ডাউন করে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করবো। অ্যান্ড সিলেক্ট করার পর ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্মে গিয়ে এখানে 10px করবো। অ্যান্ড 10px করার পর এখান থেকে ওকে করে দেবো। ফোনের সাথে সাথে আমার মুখও মনে হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে। তো এখান থেকে এমটি লেয়ার নেবো, তারপরে পরে গিয়ে স্টোকে যাবো, স্টোকে যেয়ে কালারটা কালো করে দেবো। অ্যান্ড তারপরে আমরা ডিসিলেক্ট করবো, তারপরে দুইটাকে মার্জ ডাউন করে দেবো এভাবে, তাহলে একটা লেয়ারে হয়ে যাবে। তারপরে এফএক্সে যাবো, তারপরে এফএক্সে গিয়ে এটার ব্লাডটা কমাই দেবো, কালারটা কালো রাখবো, অ্যাঙ্গেলটা নিচের দিকে রাখবো, কত রাখছি তোমরা এটা খেয়াল করে নেবে। অ্যান্ড তারপর ডিস্টেন্সটা বাড়িয়ে দেবো, আরও একবার দিয়ে দেবো এভাবে, আর অ্যাঙ্গেলটা এভাবে চেঞ্জ করবো। অ্যান্ড তারপরে ওকে করে দেবো। অ্যান্ড তারপরে এটাকে ট্রান্সফর্মে নিয়ে যাবো, ট্রান্সফর্মে নিয়ে যাওয়ার পর এখান থেকে ক্লিক করবো, তারপরে এই যে সাইডের যে এইটা আছে এটাকে আমরা বাড়িয়ে 5 করে দেবো। অ্যান্ড তাহলে হয়ে যাবে। তারপর এখান থেকে ওকে করে দেবো। অ্যান্ড ওকে করে দেওয়ার পর আমাদের টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দুইটাই কিন্তু রেডি। এবার আমাদেরকে ক্যারেক্টারটা নিয়ে আনতে হবে। তো এখানে আসবো ব্যাকগ্রাউন্ডে আসার পর প্লাস আইকন, তারপরে প্লাস আইকনে যে ফটো লাইব্রেরিতে যাবো। অ্যান্ড তারপরে আমাদের ক্যারেক্টারটা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবো। তো এবার ক্যারেক্টারটাকে আমরা হালকা করে একটু বড় করে নেবো। অ্যান্ড তারপরে এখান থেকে ওকে করবো, আর এখানে ক্যারেক্টারটাকে আমরা ওপরে নিয়ে আনবো 500-এর ওপরে। তো এখান থেকে 500-টাকে নিচে নিয়ে চলে এলাম, নিচের লেয়ারে। অ্যান্ড তারপরে আমাদেরকে কিছু অ্যাড করতে হবে, কিছু ইফেক্টস। তো এটাকে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এবার প্লাস আইকনে গিয়ে ইফেক্ট নিয়ে আনবো। আর এগুলো তোমরা প্যাকের মধ্যে পেয়ে যাবে, আর আমি প্যাকে কিন্তু কোনো পাসওয়ার্ড দিই না। তো তোমরা আগে প্যাক ডাউনলোড করার যারা জানো, প্যাক ডাউনলোড করার আগে ভিডিওটা ভালোভাবে দেখে নিবে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো গাইস এখান থেকে এই ইফেক্টটা আমরা নিয়ে আনবো। এই ইফেক্টটা নিয়ে আনার পর লোগোর নিচের সাইডে দেবো। অ্যান্ড তারপরে নর্মালে গিয়ে লিনিয়ার ড্রজ করে দেবো। অ্যান্ড তারপরে আরও কয়েকটা ইফেক্ট আছে, এখানে পাতার ইফেক্ট আছে, পাতার ইফেক্টটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবো, ট্রান্সফর্মে গিয়ে একটু বড় করে নেবো।
তারপরে গাইস আরও একটা ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো ইউজ করা আছে আর কি লোগোতে, তাই আমি লোগোতে ইউজ করে দিলাম। এটা আবার ফুল আমাদেরকে করতে হবে লোগোর উপরে, চাইলে এগুলোকে তোমরা করতে পারো আবার নাও করতে পারো। তারপরে এগুলোকে আমি লিনন ডজ করে মাস ডাউন করে দেবো সবগুলোকে। অ্যান্ড গাইস সবগুলোকে মাস ডাউন করার পর এবার আমাদেরকে নিয়ে আনতে হবে একের একটা পিএনজি। তো একের পিএনজিটা আমি অন্য জায়গা থেকে নিয়ে আনছি, যে আমার এখানে পিএনজিটা আছে, তো পিএনজিটাকে এখান থেকে অ্যাড করে নেব। অ্যান্ড অ্যাড করে দেওয়ার পর আমরা উপর সাইডে একটা ধারের সাইড থেকে একটা একে পিএনজি দেবো, অ্যান্ড তারপরে ওকে করে দেবো। তারপরে এফএক্সে যাব, এফএক্সে গিয়ে ডিরেকশনাল ব্লারটা দিয়ে দেবো, অ্যান্ড অ্যাঙ্গেলটা রাখবো কিন্তু ওপর সাইডের দিকে, আমি যেভাবে দিচ্ছি সেভাবেই দিও। অ্যান্ড তারপরে ডুপ্লিকেট, অ্যান্ড তারপরে নিচের সাইডে আরেকটা একের পিএনজি দিয়ে দেবো। অ্যান্ড তাহলে আমাদের লোগো কমপ্লিট। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইজ, আজকের মতো এতটুকু।